হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। অফিস থেকে কিছুক্ষণ আগেই ফিরে এসেছি, এসে কিন্তু আবার ল্যাপটপ নিয়ে বসতে হয়েছিল। এখন কাজ কমপ্লিট, এখন ডিনার করতে যাব। আজকে ভাবলাম একটু অন্যরকম ডিনার করি, তো আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে চিল্লা। আমি প্রথমবার ট্রাই করতে যাচ্ছি, তো দেখি প্রথম অ্যাটেম্পটে কেমন হয়। স্টে টিউনড। চিল্লা বানাতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমরা একবার দেখে নাও। আমি নিয়েছি সুজি, তার সাথে নিয়েছি ওটস, একটু বেসন, এদিকে আছে তোমার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই, এদিকে নুন, ব্ল্যাক পেপার পাউডার, চাট মশলা আর ম্যাজিক মশলা। একটা বাটিতে আমি ওটস নিয়ে নিলাম। ওটসটা একটু বেশি কোয়ান্টিটিতেই নেব আমি, কারণ এটা আমার প্রধানত ওটস চিল্লা হচ্ছে, তাই ওটস দিয়ে নিলাম। ওটসের পরে নিয়ে নিলাম সুজি। তোমরা দেখতে পাচ্ছ ওটসের থেকে সুজির কোয়ান্টিটিটা কিন্তু কম। আর তারপর আমি দিয়ে দিলাম বেসন। দেখো এই দুটোর থেকে আবার কিন্তু বেসনের কোয়ান্টিটিটা কম, তো প্রত্যেকটা কোয়ান্টিটি কমে কমে আসছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আরো যা যা ভেজিটেবলস তোমরা দিতে চাও দিতে পারো। এরপর দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে দেবো। এই গরমে টক দই খুবই ভালো শরীরের পক্ষে, তো এই টক দইটা দিয়ে দিলাম আমরা। এরপর দিয়ে দিলাম নুন। নুনের পরে আসছে ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডারের সাথে সাথেই চলে আসছে একটু চাট মশলা। আর লাস্টে আসছে আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যেটা আমি ইউজ করব, সেটা হচ্ছে ম্যাগি মশলা ম্যাজিক। তো এই মশলা ম্যাজিকটা কেটে একটু ছড়িয়ে দিলাম। এইটা হচ্ছে আমার টুইস্ট রান্নায়, যেটা আমি দিলাম। দিয়ে এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করতে হবে। দেখো আমি খুব ভালো করে এই সব কটাকে মিক্স করছি, কারণ মিক্স না হলে এটা টেস্ট একদম ভালো হবে না। এরপর আমি দেব জল, বাট জল দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে একসাথে যেন জলটা না দেওয়া হয়। আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমে ক্রমে দেবেন, যাতে টেক্সচারটা একদম পাতলাও না হয়, আবার একদম গাঢ় টেক্সচারও না হয়ে যায়। তো আমার মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টেক্সচারটা কেমন হয়ে গেছে। তো আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। চাটু গরমে বসিয়ে দিয়েছি, ব্রাশ দিয়ে তেল দিয়ে দিলাম। এখন একটু তেলটাকে গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ধোসার মতন চিল্লাটাকে গোল গোল করে চাটুতে দিয়ে দিলাম। সো যেহেতু প্রথমবার করছি, শেপটা কিরম হচ্ছে বুঝতে পারছি না, বাট প্রথমবার থেকেই তো শিখে আমরা এগোতে থাকবো। সো আমার ফার্স্ট চিল্লা অলরেডি অন প্রসেস। দেখতেই পাচ্ছ তোমরা আমার ফার্স্ট চিল্লা রেডি হচ্ছে। তো এক পিঠ যখন হয়ে যাবে একটু ওয়েট করতে হবে। আমি সাইডে সাইডে একটু তেল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এক পিঠ হয়ে গেছে, খুব সাবধানে উল্টে দিয়ে আরেক পিঠ করতে দিচ্ছি। ওটস চিল্লা করার জন্য একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ এটা একদিক একটু ধরতে সময় লাগে। এই দেখো, তো ফাইনালি আমার ওটস চিল্লা রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।